যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনারও নিন্দা করে। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিতভাবে জানবেন যে আপনার জন্য আরেকটি দরজা খুলে গেছে। এই পৃথিবীতে কেউ কারো নয়, কেউ কারো ছিলও না। সবাই প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। সব না পেলেও যতটুকু পেয়েছেন ততটুকুই বা কয়জন পায়? এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, দুঃখের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী হয়। যদি প্রতিযোগিতা করতেই হয়, তবে মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। আমাদের জীবন আরো সুন্দর হতো যদি সময়ের আগে মানুষকে চেনা যেত। মনে রাখবেন, আপনার পেছনে কেউ আজে বাজে কথা বলে তিনটি কারণে। 1, আপনার যা আছে তাদের সেগুলো নেই। 2, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। আর 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করুন, তাতে আপনার জীবনে উপকার হবে। শত্রুরা শুধু নামেই শত্রু হয়, ক্ষতি তো করে আপন মানুষেরাই। যার জীবনসঙ্গী ভালো, তার আর দুনিয়াতে কোনো বন্ধুর দরকার হয় না। আর যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে কোনো শত্রুরও দরকার হয় না। শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। যত বেশি কথা বলবেন, তত বেশি অন্যের কাছে আপনার দুর্বলতা প্রকাশ পাবে। সুতরাং প্রয়োজনের বেশি কথা বলবেন না। অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু একটা লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। কষ্ট আর কিছুই না, ভুল মানুষকে ভালোবাসার ফল। অন্যের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে ততই ভালো থাকবেন। অন্য কাউকে সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা খুবই কঠিন কাজ। কিছু কিছু মানুষ আছে যারা সামনে আসলে ভীষণ ভালো সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে। প্রতিটি জিনিসের মধ্যেই ভালো ও সুন্দরতা থাকে, কিন্তু অনেকেই তা দেখতে পারে না। ততটাই বড় হওয়া উচিত যতটা বড় হলে কাউকেই আর তোমার ছোট বলে মনে হবে না। জয়ীরা কখনোই হার মানে না, আর যারা হার মানে তারা কখনোই জয়ী হতে পারে না। অন্যের কি করা উচিত সেটা সবাই জানে, কিন্তু নিজের কি করা উচিত সেটা অনেকেই জানে না। মানুষ সেই দিনই প্রকৃত মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরা বন্ধ করে নিজের ভুল ধরতে শিখবে। যারা নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়, তাদেরকে হারানো খুব মুশকিল। সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়, কারণ সম্মান না দিয়ে সম্মান আশা করা ঠিক নয়। যার কাছে যা আছে তাতে যদি সে সন্তুষ্ট না হয়, সে আরো পেলেও সন্তুষ্ট হবে না। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া আর কোনো পথ থাকে না। যে মানুষটা আপনার বিপদের সময় নিরপেক্ষ থাকে, তাকে কখনোই বন্ধু মনে করবেন না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই তা ভালোভাবে বোঝা যায়। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়, তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। জীবনে কিছু ভুল থাকে
যা শোধরানো যায় না, আবার কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না। পাপকে ঠেকানোর জন্য কিছু না করাই হলো আরেকটা পাপ। আরো ভালো করতে গিয়ে প্রায়ই আমরা ভালোকেই নষ্ট করে ফেলি। পরিস্থিতি অনুযায়ী যে মানুষকে বন্ধু ও শত্রু হিসেবে চিনে নিতে পারে না, ভবিষ্যতে তাকে ভুলের জন্য মাসুল দিতে হয়। বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক, মাঝে মাঝে বিপদ ডেকে আনে। এই পৃথিবীতে যত কম বুঝবেন ও বেশি কাজ করবেন, তত বেশি আপনার মঙ্গল হবে। যে ব্যক্তি শুধু মানুষের খারাপ কাজকে প্রকাশ করে আর ভালো কাজকে গোপন করে, সে ব্যক্তি আসলে ঠিক নয়। মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে, সেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরবে। আপনার কাছে যা আছে তার চেয়ে আপনার চাহিদা কম থাকলেই আপনি ধনী। অবহেলা পাওয়ার পরই মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গেছিল। দুর্ভাগ্যকে যে বরণ করতে পারে না, সৌভাগ্য চট করে তার কাছে ধরা দেয় না। এমনিতেই জীবন অনেক ছোট, হেলায় সময় নষ্ট করে আমরা সেটাকে আরো ছোট করে ফেলি। কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, আর বাকিরা তো শুধু ভিজেই যায়। প্রথম স্পর্শ, প্রথম চুম্বন, প্রথম দেখা, প্রথম ভালোবাসা, তিনি হল মা। মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্য ভার ভুল করার কারণে তা বেড়ে অনেক গুণ হয়ে গেছে। যে কোনো কিছু জেনে নেওয়াটা খুবই সোজা, কিন্তু আসল ব্যাপারটা হলো বুঝতে পারা। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখা উচিত সে মানুষ কিনা। এই বিশ্বে স্থায়ী কিছুই নেই, এমনকি আমাদের সমস্যাগুলোও না। ব্যস্ত হয়ে যান, দেখবেন আর মন খারাপ হওয়ার সময়ই পাচ্ছেন না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন কাজ। জীবনের সেই সম্পর্কটাই সত্যি যেটা আপনাকে আড়ালেও সম্মান করে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয়, ভাগ্য দিয়ে পেতে হয়। আজ যার আপনি চোখের মণি, কাল আপনি তার চোখের বালি হতে পারেন, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, কচুরিপানাটা সরিয়ে দেখ, নিচে টলটলে স্বচ্ছ জল পাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন সকলে।